ব্রাজিল ইমপ্রেসড এভরিওয়ান মানে এভরিওয়ান, ইভেন আর্জেন্টাইন সাপোর্টারও বলছে যে ব্রাজিলের খেলা ভাই উঠে গেছে। কিন্তু ওই খেলার একটা পার্টিকুলার গোল নিয়ে অনেক ডিসকাশন আমরা দেখলাম, যে ভিনিসিয়াসের সেকেন্ড যে গোলটা, যেটা সেকেন্ড গোল হতে পারতো, যেটা হলে আসলে তার হ্যাট্রিক হয়ে যেত, সেটা ক্যান্সেল করে দেওয়া হলো। কেন ক্যান্সেল করে দেওয়া হলো? এটা কি বায়াস ছিল কিনা ডিসিশনটা? মেসির সাথে তো এরকম রেড কার্ড দেওয়া হয় না, এরকম অনেক ডিসকাশন আসছে। তো এই ডিসকাশনটাকে একটু থিওরিটিক্যালি বোঝার জন্য আমাদের সাথে জয়েন করেছেন সাইমুন হাসান সানি। তিনি একজন ইন্টারন্যাশনাল ফিফা রেফারি গ্র্যাজুয়েট। সো তিনি আসলে খেলার মধ্যে রেফারিদেরকে বেশি দেখেন, রেফারির কলগুলোকে বেশি দেখেন, খেলা খুব কম দেখেন। সো আমরা সাইমুন হাসান সানি ভাইয়ের কাছে জানতে চাবো ভিনিসিয়াসের এই ক্যান্সেলড গোল নিয়ে আসলে ফাউল হয়েছিল কিনা, ভিআর যখন কল দিল আপনার কাছে কি মনে হলো, এবং শেষমেশ যত রকমের এটা নিয়ে ডিসকাশন, কেমন লাগছে আপনার কাছে এই ডিসকাশনটা? দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। প্রথমত ফিফা রেফারিদেরকে যে ইনস্ট্রাকশনটা দেয় সেটা হচ্ছে স্টিল পিকচারকে না দেখা, বিকজ স্টিল পিকচার অনেক সময় অ্যাকচুয়াল ইনফরমেশনটা দেয় না। সো ইফ ইউ লুক এট দ্য ভিডিও ভেরি ক্লোজলি, অ্যাকচুয়ালি হোয়াট ভিনি ডিড, এখানে অনেকের কাছেই আমি বিভিন্ন এক্সপ্লানেশন অলরেডি দেখেছি, বা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখেছি, অনেকে এইরকম কমেন্ট করছে যে ডিফেন্ডার অ্যাকচুয়ালি ভিনিকে কিক করেছে, বাট হোয়াট ভিনি ডিড অ্যাকচুয়ালি, he put his leg on the trajectory of the defender's kicking area, and in our words, in refereeing words, we define this as attacker initiates the contact. So Vini এইখানে actually contactটা initiate করেছে by putting his leg on the defender's trajectory of kicking spot. So actually in our sense, in refereeing, it was a careless tripping by Vini, and since he scored the goal, and obviously VR had to intervene, and after all the checkings, I think they settled with the correct decisions. জামাল অথবা ফাহিম ভাই, what do you think about this particular situation? ভেরি টেকনিক্যাল, এত টেকনিক্যাল ব্যাপার যেটা আসলে শুধুমাত্র যারা রেফারি তারা ছাড়া আসলে এটা আমাদের পক্ষে এটা আসলে ব্যাখ্যা করা মুশকিল। সো যেহেতু এখন প্রযুক্তির ব্যবহার, so probably referee made the right call. Probably not. আচ্ছা জামাল, একটু জানতে চাই যে কেন প্রবাবলি না মনে হয়, মানে আমাদের ভাইয়া তো আসলে খুব Actually, if you look at the defender's reaction, উনি কিন্তু complain করে না that Vinny made a mistake on me. He was more complaining to his teammates like, what could I have done? He was there. So I was surprised that his goal got cancelled. Yes, Vinny touched him a little bit, but that's part of the game. So না, আমরা দেখতে পাচ্ছি মানে একজন প্লেয়ার এবং একজন রেফারির মধ্যে ইউজুয়ালি ফাউল নিয়ে যেরকম ডিসকাশন হয় এখনো সেটাই আসলে হচ্ছে, যে একজন বলছে ফাউল হয়েছে, একজন বলতেছে ফাউল হয় নাই। না, তবে গ্রেট চান্স ছিল 1958 এ পেলে হ্যাট্রিক করছে 17 বছর বয়সে ফ্রান্সের এগেইনস্টে সেমিফাইনালে। এরপরে এত সময় ধরে ব্রাজিলের কেউ কিন্তু আর কোনো হ্যাট্রিক করতে পারেনি, একটা দারুণ চান্স ছিল। যেটা বলছিলাম যে উনি কিন্তু খেলা দেখার থেকে, গোল দেখার থেকে রেফারিং বেশি দেখে, এবং এই কারণেই আসলে ইন্টারেস্টিং মানে ওনার যে পিওভিটা। সো ওই পিওভি দিয়ে সাইমন সানি ভাই আর্জেন্টিনার ম্যাচে মেসির এগেইনস্টে না রেড কার্ড ইস্যু না, অন্য একটা ইস্যু দেখেন, আপনি জানেন না অস্ট্রিয়ার সাথে যে ম্যাচটা, সেইখানে উনি একটা জিনিস বের করেছেন। আমরা এখন এটা ওনার কাছ থেকে জানবো যে উনি কি বের করেছেন। অস্ট্রিয়া ম্যাচে ফার্স্ট গোল যেটা আর্জেন্টিনার, সো বিফোর মেসি স্কোরড দ্যাট গোল, ম্যাকঅ্যালিস্টার মিডফিল্ড এরিয়াতে একটা ইনসিডেন্ট হয়েছে। সো the question was, did McAllister get the contact with the ball first or the opponent's leg? So আমি যতটুকু দেখেছি, and I'm actually sure about it, that McAllister, he got the contact with the leg first. So it was an offense, obviously. So what next? After 3 or 4 passes, they scored the goal. এখন ভিআর এখানে করণীয় কি আসলে? ভিআর যদি মনে করে যে ওইটা একটা অবভিয়াস এরর, রেফারি মিসড দ্য ইনসিডেন্ট, সো ভিআর এই সিনারিওতে ভিআর ইন্টারভিন করতে হবে, বিকজ ভারের প্রোটোকলে আমরা এই ফেজটাকে বলি অ্যাটাকিং ফেজ অফ প্লে, এপিপি। ইনসিডেন্টের পরে স্কোর, এই বিল্ড আপ সিচুয়েশনটাকে আমরা অ্যাটাকিং ফেজ অফ প্লে বলি।
সো যেহেতু ওইটা একটা অবভিয়াস এরর ছিল, McAllister got the contact with the opponent's leg first, so it was an offense. And since they scored, VR had to intervene at that time, but somehow they missed it. Probably missed না, actually আমার মনে হয় যেটা যখন ভেরি ক্লোজ কিছু হয়, যে বল অর লেগ, এই সময়টাতে রেফারিরা একটু কনফিউজড হয়ে যায় যে কোনটাতে আগে কন্টাক্ট পেয়েছে, বাট রেফারির জায়গা থেকে রেফারি মিস করলে ভিআর এটা দেখা উচিত ছিল। এইখানে আমি আরেকটা কফি খাইতে গেছে নাকি, মানে this is the second time they missed. Even the first time when you mentioned that Messi should have got a red card. So what is up with Argentina VAR? না, এটা আমি একদমই এগ্রি করি না একদমই যে ভিআর কফি খেতে গিয়েছে কিনা। বাট এখানে আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিতে চাই, বিকজ তা না হলে আমাদের ফ্যানরা আবার এটা মিসআন্ডারস্ট্যান্ড করতে পারে। সেটা হচ্ছে অ্যাটাকিং ফেজ অফ প্লেটা কি আসলে। যদি এই সিনারিওটা এমন হয়, ম্যাকঅ্যালিস্টারের ফাউলের পরে আর্জেন্টিনা স্কোর করতে পারে নাই, দেন বল তারা পজিশন লুজ করেছে এবং অস্ট্রিয়া বল গেইন করে দুই একটা পাস খেলেছে, দেন আর্জেন্টিনা এগেইন বল পজিশন উইন করেছে, দেন দে স্কোর, এইটাকে আবার অ্যাটাকিং ফেজ অফ প্লেতে কনসিডার করা যাবে না, বিকজ অলরেডি বলের সিনারিও দুইবার চেঞ্জ হয়েছে, বলের পজিশন দুইবার চেঞ্জ হয়েছে। সো অ্যাটাকিং ফেজ অফ প্লে মিনস বিল্ড আপ, যেই পার্টটা বিল্ড আপ ফেজটা। ভাই আমি জানি না কোন যে প্লেয়াররা এই সাইমন সানি ভাই রেফারিং এর আন্ডারে ম্যাচ খেলবে, এটা বাংলাদেশে যারা খেলে এবং ইন্টারন্যাশনাল যারা খেলবে তাদের জন্য আমার শুভকামনা এবং দোয়া থাকলো। এবং সাইমন সানি ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর দোজ বিউটিফুল ইনসাইটস। যে পোর্শনগুলো ম্যাচের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে ভিএআর এর ইউজ হচ্ছে খেলাকে বিতর্ক মুক্ত রাখা, যাতে করে ফেয়ার প্লে, খেলাটা যেন ফেয়ার হয়। কিন্তু দেখা যাচ্ছে যে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করার পরেও জামাল খুশি না, মানে ব্রাজিল যখন খেলা হয় ওই সময়টা ঠিক মতন ভিআর ইউজ হয় না, বাট আর্জেন্টিনা খেলা মানে ইটস সেকেন্ড টাইম দে আর মিসিং দিস। সো হ্যাঁ, না এটা ব্রাজিলের বেলায় একটু মিস হয়েছে। ব্রাজিলের ফার্স্ট ম্যাচ অর সেকেন্ড ম্যাচ, ফার্স্ট গোল যেটা করেছিল ব্রাজিল, ওইটা আগে একটা ফাউল হয়েছিল, দেন দে স্কোর, ওইটাতে ভিআর ইন্টারভিউ করে। ওকে, থ্যাংক ইউ সাইমন সানি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার যদি এবার কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর গোল বাতিল হয়েছে ভিআর এর জন্য, দারুণ সব গোল বাতিল হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সাইমন সানি ভাই ফর দোজ ওয়ান্ডারফুল ইনসাইটস। আপনার সাথে আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.